একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে মেয়েটির মৃত্যু হয়েছে বা মেয়েটিকে মেরে ফেলা হয়েছে তার সম্পর্কে মারাত্মক তথ্য। মানে রাতে 4 নম্বর গেটের সামনে আসলে কি ঘটেছিল, এমনকি যে 3টি সিসি ক্যামেরা থেকে মারাত্মক কিছু সামনে এসছে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যে মেয়েটার সাথে আসলে কি ঘটনা ঘটেছিল, কিভাবে মেয়েটার মৃত্যু হলো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে সত্যি আমরা মেয়েরা পদে পদে অসহায়, পদে পদে আজকে মেয়েরা নিরাপত্তাহীন। কারণ দেখতে পাচ্ছেন যে কিভাবে যেখানে সেখানে আজকের ডেটে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় মানে পড়ার জায়গাতেও মেয়েরা সেফ নয়। যেখানে আরজি করের মতো ঘটনাটা আপনারা দেখেছেন, মানে যে মেয়েটি কাজের জায়গায় তার কর্মরত অবস্থায় তাকে এই ঘটনার সম্মুখীন হতে হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়গুলোতে একের পর এক ঘটনাগুলো ঘটছে, যেটা হলো আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনের পুকুর থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয়েছে সেই মেয়েটি 3য় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। মেয়েটির নাম, কিভাবে তার মৃত্যু হলো এখন স্পষ্ট নয়। মানে মেয়েটার মৃত্যুটা কতটা সামনে এসছে সেটা আপনাদেরকে বলছি যে যাদবপুর থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। আপাতত 4 নম্বর গেটের সামনের 3টি সিসি ক্যামেরায় নজর রাখা হয়েছে। রাতে কি ঘটেছিল তা সেখানে সেই সিসি ক্যামেরায় ধরা পড়ে থাকতে পারে। বলা হচ্ছে ইতিমধ্যে ওই ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ে যেতে পারে ফরেনসিক দল। অনামিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে স্নাতক স্তরে পড়াশোনা করছিলেন সেই মেয়েটি। তার বাড়ি বেলঘরিয়া নিমতা এলাকায়। সূত্রের খবর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে সেখানে কোনো অনুষ্ঠান চলছিল, আর সেই অনুষ্ঠানে মেয়েটি কিন্তু ছিল। 4 নম্বর গেটের কাছে ইউনিয়ন রুমের পাশ দিয়ে পুকুর পাড় বরাবর একটি সরু রাস্তা আছে। সেখান দিয়ে গেলে শেষ প্রান্তে রয়েছে 2টি শৌচাগার। বুঝতে পারছেন? অনামিকা মেয়েটির সাথে এই ঘটনাটি ঘটেছে, সেই মেয়েটি দিকে গিয়েছিলেন কি না, শৌচাগারের দিকে গিয়েছিলেন কি না, সেখান থেকে পুকুরে পড়ে গিয়েছিলেন কি না খতিয়ে দেখা হচ্ছে। রাত 10:20 নাগাদ পুকুরে তাকে ভাসতে দেখেন ক্যাম্পাসে উপস্থিত ছাত্রছাত্রীরা। তারপর উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী কেপিসি হাসপাতালে। সেখানে অনামিকাকে মৃত বলে ঘোষণা করা হয়, চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁদিকে কলা বিভাগের বিল্ডিং, সেখানে ইংরেজি বিভাগও রয়েছে। ওই বিল্ডিংয়ের মুখে রয়েছে একটি সিসি ক্যামেরা। বুঝতে পারছেন? তা 4 নম্বর গেটের দিকে তাক করা, সিসি ক্যামেরাটার মুখ রয়েছে 4 নম্বর গেটের দিকে তাক করা। এছাড়া সিকিউরিটি রুমের কাছে একটি সিসি ক্যামেরা রয়েছে এবং কলা বিভাগের দিকে রয়েছে আরও একটি সিসি ক্যামেরা। বিশ্ববিদ্যালয় চত্বরে কি ঘটেছিল তা এই সমস্ত ক্যামেরা ধরা পড়তে পারে, এটা আশাবাদী পুলিশ। তবে আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন পুলিশ। ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনও অবধি পাওয়া যায়নি। মেয়েটি যেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন সেই বিদ্যালয়ের কর্তৃপক্ষদের কাছ থেকে কোনো রকমের এখনও কোনো কথা সামনে আসেনি। 2023 সালের অগস্টে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু ঘিরেও রহস্যের দানা বেঁধেছিল। তিনি হস্টেলে আবাসিক ছিলেন। অভিযোগ, মেন হোস্টেলে র্যাগিংয়ের শিকার হয়েছিলেন তিনি। আপনারা জানেন যে এখন প্রত্যেকটা জায়গায় কিন্তু র্যাগিং চলে, বিভিন্ন জায়গায় বেশিরভাগ র্যাগিং হয়, আর সেই র্যাগিংয়ে কিন্তু অনেকের মৃত্যুর শিকার হয় অনেকে, বা সেই র্যাগিংয়ের চোটে অনেকে কিন্তু সেই পড়াশোনা ছেড়ে ছুটে আসেন, পালিয়ে আসেন। এমনও ঘটনা কিন্তু আমাদের সামনে এসছে। তবে বলা হচ্ছে যে মেন হোস্টেলে র্যাগিংয়ের শিকার হয়েছিলেন তিনি। 3 তলার বারান্দা থেকে পড়ে তার মৃত্যু হয়। কতটা মর্মান্তিক মৃত্যু ভাবতে পারছেন? যে সে র্যাগিংয়ের শিকার হয়ে শেষে কিন্তু সে 3 তলা থেকে লাফিয়ে তার মৃত্যু হয়।
সে ঘটনা নিয়ে বিস্তর জল ঘোলার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাড়িয়ে দেওয়া হয় নজরদারি, বসে অতিরিক্ত সিসি ক্যামেরা। যদিও বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় আই কার্ড এখনও যাচাই করা হয় না বলে দাবি পড়ুয়াদের একাংশের। বুঝতে পারছেন, মানে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকার সময় আই কার্ড যে চেক করে ঢোকানো হবে সেটা কিন্তু হয় না। শুক্রবারের ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে রহস্যকর্মে বাড়ছে। তবে 3টি সিসি ক্যামেরা বা যেই মানে চত্বরে ঘটনাটি ঘটেছে সেখানে 4টি সিসি ক্যামেরা টোটাল রয়েছে, সেই 4টি সিসি ক্যামেরা থেকেও মারাত্মক কিছু সামনে আসবেন এটা কিন্তু অনেকে মনে করছেন। আপনাদেরকে বলি যে এই মেয়েটি অত্যন্ত শান্ত স্বভাবের। বলছেন যে বরাবরই মেধাবী পাড়ার শান্ত একটি মেয়ে অনামিকা মদ্যপান করতেন, মানতে পারছেন না প্রতিবেশীরা। মানে বলা হচ্ছে অনামিকা মদ্য অবস্থায় ছিলেন, এটা কখনোই তার প্রতিবেশীরা মানতে পারবেন না, কারণ মেয়েটিকে ওনারা চিনেন। বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাণ গিয়েছে পাড়ার মেয়ে অনামিকা মণ্ডলের। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে মদ্যপ ছিলেন ওই ছাত্রী। ভাবতে পারছেন, মেয়েটি মদ্যপ অবস্থায় ছিলেন এটা বলা হচ্ছে। তার মানে মানে মেয়েটি কি মদ্যপ করে সেই পুকুরের মধ্যে পড়ে গিয়েছিল? মানে এই কথাটিকে ধরানোর জন্য এই মদ্যপ কথাটা মাঝখানে ঢুকানো হচ্ছে। তা মানতেই পারছেন না মানে নিমতার ললিত গুপ্ত স্ট্রিটের বাসিন্দারা। কান্না ভেজা চোখে তারা বলছেন ও খুব শান্ত ও মেধাবী স্বভাবের ছিল, ও মদ্যপান করতো একথা মানতে পারছি না। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের কাছে ঝিলপাড় থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় অনামিকা মণ্ডল। ইংরেজি অনার্সের 3য় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে চিকিৎসকেরা তারপর তাকে মৃত বলে ঘোষণা করেন। ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার রহস্য মৃত্যুতে শোরগোল শুরু হলো সব মহলে। অনামিকার নিমদার ললিত গুপ্ত স্ট্রিটের বাড়িতে এই খবর পৌঁছতে কলকাতায় ছুটে যান অনামিকার মা বাবা। এদিকে পাড়ার শান্ত মিষ্টুর এই পরিণতি মানতে পারছেন না এলাকারা। মানে এই যে পাড়ার যে এই শান্ত একটা মেয়ে যার নিষ্ঠুর এই পরিহাস, এই কথাটি কিন্তু কখনো কেউ মানতে পারছেন না, বা এই ঘটনাটিকে ওনারা মনে করছেন এটা প্ল্যানিং, এটা একটা মার্ডার। প্রতিবেশীদের কথায় যার ঘরের মেয়ে গেছে তার তো গেছেই, কিন্তু আমরাও ওকে খুব ভালোবাসি। মনে পড়ছে বন্ধুরা ঠিকঠাক আরজি করের মতো ঘটনা, কারণ আরজি করেও কিন্তু মেয়েটা সবার অত্যন্ত প্রিয় ছিল। আর সেই মেয়েটার জন্য আজকেও মা বাবা আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু ওনারা লড়াই করছেন, প্রতিবাদ করছেন, এখনও অবধি বিচার পাননি। ঠিক সেইভাবে যার ঘরের মেয়ে গেছে, যার কল খালি হয়েছে তার তো গেছেই, কিন্তু মেয়েটি যেহেতু স্বভাবে ভালো ছিল, ভদ্র ছিল, একজন মেধাবী মেয়ে, সবাই ভালোবাসত তাকে। বরাবরই হাসি খুশি, দেখা হলেই কথা বলতো, ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল। ওর এমন পরিণতি হবে বা হতে পারে এটা কখনো কেউ ভাবতেও পারেননি। কিছু বুঝতে পারছি না। একজন বলেন ওর মতো শান্ত মেয়ে সত্যি হয় না। ঘরেই থাকতো মেয়েটি, সে স্কুল টিউশন আর বাকি সময় ঘরেই কাটাতো, খুব একটা বেরোতও না। অনামিকার মৃত্যুর নেপথ্যে উঠে আসছে দেদার মদ্যপানের তত্ত্ব। বুঝতে পারছেন, যে মেয়েটি শান্ত স্বভাবের, যে মেয়েটি ঘরে থাকতো, সেই মেয়েটি নাকি মদ্যপ অবস্থায় ছিল। কিন্তু তা মানতে নারাজ প্রতিবেশীরা, তার পরিবারের লোকেরা। তাদের কথাই ও মদ্যপান করতো একথা মানতে পারছি না। উল্টে যাদবপুরের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন সকলে, যেহেতু এর আগে আরও এই ধরনের ঘটনা ঘটেছে, যেটা আপনাদেরকে বললাম যে র্যাগিংয়ের জন্য শুধুমাত্র ছেলেটি কিন্তু আত্মহত্যা করে, যে এই ঘটনা নিয়েও কিন্তু জলঘোলা হয়েছে, কিন্তু তার সততার জন্য এখনও অবধি মানুষ অপেক্ষায় রয়েছেন, হয়তো সামনে আসেনি। কিন্তু তারপর নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে, সিসি ক্যামেরা বাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও এই যে অমানবিক ঘটনা ঘটলো, এটা সত্যি কি মেয়েটার মদ্যপানের জন্য ঘটনাটি ঘটেছে? না, এটা কেউ প্রি প্ল্যানিং একটা ঘটনা ঘটিয়েছে, যেটার তদন্ত চলছে। তবে এখনও অবধি সেই তদন্ত কতদূর
ঠিকঠাক মতো জায়গায় আছে বা কতদূর এগোচ্ছে বা কী হচ্ছে সেটা অবশ্যই পরবর্তীতে জানা যাবে। তবে অনেকের মনে প্রশ্ন, কী কারণে পুকুরে পড়ে গিয়েছিলেন মেয়েটি? ও ছাত্রী, মানে এই যে মেয়েটি সত্যি কি পুকুরে পড়ে গেছিল? এই ঘটনাটা কি, কেন পড়ে গেছিল? যেহেতু অনুষ্ঠান চলাকালীন মাইক ব্যবহৃত হচ্ছিল এবং উপস্থিত পড়ুয়া ও প্রাক্তনীরা নাচ গান করছিলেন, তাই ওই ছাত্রী চিৎকার করলেও সহজে তা কারো কানে পৌঁছানো সম্ভব নয় বলে দাবি বিশ্ববিদ্যালয়ের একাংশের। কারণ তিলোত্তমা যখন ঘটনা ঘটেছিল সেই রাত্রেও কিন্তু পার্টি চলছিল। ওই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে, কেন রাত অবধি অনুষ্ঠানের অনুমতি দিয়েছিলেন কর্তৃপক্ষ? আবারও তোলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি। তৃণমূল ছাত্র পরিষদের আরও অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চলে মদ্যপান। এই প্রসঙ্গে তৃণমূলের ছাত্র সংগঠনের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের প্রতিক্রিয়া, ঘটনাটি ঘটেছে 4 নম্বর গেটের কাছে, এসএফআই ইউনিয়ন রুমের পাশে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। 2 বছর আগে স্বপ্নদ্বীপের মৃত্যু দেখেছি, আজ আবার একজন। ক্যাম্পাসে সিসিটিভি লাগানো ও স্থায়ী পুলিশ পোস্টিং আমাদের বরাবরের দাবি ছিল। এইগুলো স্বাভাবিক মৃত্যু নয়। যারা সিসিটিভি লাগানো ও পুলিশ পোস্টিংয়ের বিরুদ্ধে, তারা এর দায়ভার এড়াতে পারে না। বলছেন আর যাদবপুর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে স্থায়ী উপাচার্যের অভাবে কাজকর্ম বিঘ্নিত হচ্ছে। আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রীর দ্বারা মনোনীত স্থায়ী উপাচার্য চাই। সহসভাপতি সুদীপ রাহা তদন্তের দাবি জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিসিটিভির প্রয়োজনীয়তা কতটা তা আবার প্রমাণ হয়ে গেল। এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা যাদবপুরের প্রাক্তনী সৃজন ভট্টাচার্য বলেন, এই ঘটনায় প্রাক্তনী হিসেবে আমি স্তম্ভিত। এই মুহূর্তে রাজনৈতিক কচকচানির মতো মানসিকতা তৃণমূলের পক্ষেই দেখানো সম্ভব। তৃণমূলের তোলা প্রশ্নের জবাবে সৃজন বলেন, আরজি করে তো সিসিটিভি ছিল, তাহলে তিলোত্তমাকে কেন মরতে হলো? দক্ষিণ কলকাতায় আইনের কলেজে তো বামপন্থীরা নেই, সেখানে ওই ঘটনা ঘটলো কেন? বুঝতে পারছেন তিলোত্তমার কথাটা আবারও আসছে বারবার। প্রত্যেকটা জায়গায় মেয়েরা অসহায়, মেয়েরা নিরাপত্তাহীন। সত্যি কি আমরা অসহায়? যাই হোক, এখানে শেষ করলাম প্রতিবেদন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। আর আগামীতে কী হচ্ছে অবশ্যই আপনাদের কাছে সমস্ত তথ্য ডিটেলসে আসবে। এখানে শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন।